আপনার প্রিয়জন যখন মুমূর্ষ তখন ঘড়ির কাঁটা নয়, প্রতি সেকেন্ডই আপনার প্রিয়জনের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। আর ঠিক সেই সময়ই কোনো একজন ব্যবসায়ী, অ্যাম্বুলেন্স ড্রাইভার দর কষাকষি করে, বলে ভাই রেট লাগবে 10,000 টাকা। দেশের সব জরুরি ক্ষেত্রই এখন ব্যবসার মুনাফার কেন্দ্র। অ্যাম্বুলেন্স এটা তো জরুরি সেবা, কিন্তু বাস্তবে দেখা যায় রাত হলেই ভাড়া দ্বিগুণ, অক্সিজেন লাগলে বাড়তি চার্জ। সরকারি অ্যাম্বুলেন্স আছে, কিন্তু আপনি কখনো কি তা সময় মতো পেয়েছেন? চালকের ফোন বন্ধ, হেল্পলাইনে কল করলে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় ভাই সময় লাগবে, আপনার এলাকায় কি গাড়ি নেই? একজন বলেছিলেন আমার ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে পড়ে যায়, বাঁচানোর সব চেষ্টাই করেছিলাম, কিন্তু শুধুমাত্র 12,000 টাকা না থাকায় সময় মতো অ্যাম্বুলেন্স পাইনি। আমার ছেলেটা মরল শুধু টাকার অভাব। এটা গল্প নয়, আজ হাজারো মানুষের বাস্তবতা। অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে যারা ব্যবসা করে তারা ব্যবসায়ী নয়, মানবতার ঘাতক। একজন মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়ছে, তখন কোনো একটা লোভী তার অসহায়তাকে পুঁজি করে অ্যাম্বুলেন্স কি জরুরি সেবা নাকি এটা এখন চুক্তিভিত্তিক ব্যবসা? এইখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, স্বাস্থ্য মন্ত্রণালয়, র্যাব, পুলিশ। একজন মানুষের জীবনকে আমরা টাকা বানানোর সুযোগ হিসেবে দেখি। আমরা টাকা নিতে নিতে ভুলে গেছি কবে শেষবার নিজের আপনজনের চোখের পানি দেখেছিলাম। একটা সময় ছিল মানুষ প্রাণ বাঁচানোর জন্য পাগল হয়ে ছুটত অ্যাম্বুলেন্সের জন্য, আর এখন মানুষ দিশেহারা হয় ভাড়া কেমনে দিব এই ভেবে। সরকার অ্যাম্বুলেন্সের রেট নিয়ন্ত্রণ করতে পারে না কেন? দরকার হলে ভর্তুকি দেন, প্রয়োজনে মোবাইল অ্যাপে নির্ধারিত চার্জ যুক্ত করেন। কিন্তু না, কেউ এগিয়ে আসে না, কারণ যারা সিদ্ধান্ত নেয় তারা তো নিজের আত্মীয়কে বেসরকারি হাসপাতালে পাঠানোর সময় হেলিকপ্টার পাঠায়। আমরা আসলে কতটা নিকৃষ্ট হয়ে গেছি, জীবন মরণের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা রোগীকে লেনদেনের বস্তু বানিয়ে ফেলেছি। আজ অ্যাম্বুলেন্স অতিরিক্ত ভাড়া নেয়, ওষুধের দাম দ্বিগুণ, কাল হয়তো হাসপাতালে আপনাকে ঢুকতে দিবে না টাকা ছাড়া। আমরা চাই না কেউ অ্যাম্বুলেন্সে ওঠার আগেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিক। আমরা চাই জরুরি সেবায় জরুরি দায়িত্ববোধ ফিরে আসুক।